গত সোমবার মধ্যরাতে বাগেরহাটের মোড়লগঞ্জের নিশানবাড়িয়ার এই জিউদারা বাজারে পুলিশের ওয়ারেন্ট ভুক্ত একজন আসামি সোহেলকে ধরাকে কেন্দ্র করে পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। সেই ঘটনায় কিন্তু আজ বিকালে এই বাজারে এলাকাবাসী কিন্তু বিক্ষোভ শুরু করেছে এবং সংশ্লিষ্ট যে পুলিশ কর্মকর্তা রয়েছে এসআই পিন্টু মোড়লগঞ্জ থানায় দায়িত্বে রয়েছেন, তিনি নাকি ওই সাফায়েতকে পিটিয়ে হত্যা করেছে সেই অভিযোগে কিন্তু এলাকাবাসী এখন মানববন্ধন করেছে। সাফায়েতের বাবা কিন্তু বারবার সেই ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বারবার মূর্ছা যাচ্ছেন তার ছেলেকে যেন ফিরিয়ে দেওয়া হয় এবং সংশ্লিষ্ট যে পুলিশ কর্মকর্তা দায়ী তার বিচার দাবিতে কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। আর সেই পুলিশের বিচার দাবি না হওয়া পর্যন্ত কিন্তু তারা সেই আন্দোলন চালিয়ে যাবে। আমরা যদি একটু দেখাই যে নিশানবাড়ি জিউদারা গ্রামের কৃতি সন্তান যে সাফায়েতকে পিন্টু হত্যার ঘটনায় কিন্তু সেই নিশানবাড়ি ইউনিয়নের জিউদারা বাজারে সেই মানববন্ধনে অংশ নিয়েছেন এখানকার প্রায় কয়েকশো এলাকাবাসী। তারা প্রত্যেকেই বলছে কিন্তু ওই দিনের ঘটনায় কিন্তু পুলিশের আসলে উদ্দেশ্যমূলক ভূমিকা ছিল, তারা যেটা অভিযোগ করে বলেছেন। তবে পুলিশের পক্ষ থেকে কিন্তু এখনো কোনো দায়িত্বশীল বক্তব্য পাওয়া যায়নি। সোমবার মধ্যরাতের ঘটনার পর মঙ্গলবার যখন সাফায়েতকে হসপিটালে নেওয়া হয় তখন দায়িত্বশীল যারা কর্তব্যরত চিকিৎসক ছিলেন তারা তার ডেড বডিতে উল্লেখ করেছেন পুলিশের নির্যাতনেই তার মৃত্যু হয়েছে। তবে আসলে কি কারণে পুলিশ তাকে নির্যাতন করেছে সেই ঘটনাটা কিন্তু এখনো পরিষ্কার নয়। পরিবারের পক্ষ থেকেও বলছে এটি উদ্দেশ্যমূলক তাকে হত্যাকাণ্ড কেউ হয়তো ঘটিয়ে থাকতে পারে। আমরা যদি একটু সাফায়েতের যে নিহত হয়েছে সেই যুবকের বাবার বক্তব্যটা যদি জানতে চাই, সে আসলে কি বলবেন এই ঘটনায়। আমি বলবো তাই হলো পুলিশের এসআই পিন্টু উনি হইলে ইচ্ছাকৃত ভাবে কার ইন্দিতে এখানে আরোই আছে, এখানে এর সাথে আরো জড়িত এলাকারও মনে হয় কিছু লোক আছে জড়িত, এরা এই পিন্টুরে দিয়া হত্যা করা হয়েছে। আমার ভাইপো সোহেলেরও হত্যার চেষ্টা করছে, সেরেও এমন লাঠি মারছে ঘাড় ভাঙা, আমার ছেলের লাঠি মারিয়ে ঘাড় ভাঙিয়ে দিয়েছে, সিগারেটের আগুন দিয়ে বারবার পোড়ানো হয়েছে, বিউস হয়ে পড়ছে, মাইরের চড়ে বিউস হয়ে পড়ছে। আর আর আবার এই আমার স্ত্রী দাঁড়াই দাঁড়াই অনুরোধ করছে আমার ছেলেরে, কিন্তু আমার এই কারো কথার পিন্টু শোনে নাই। পিন্টু মা লাইট খেয়েছে, বুট দিয়ে পিটাইছে, আবার আমার ছেলে বাবা গো মা গো বিউস হয়ে পড়ছে, আবার বিড়ি সিগারেট খাইয়া সেইটা দিয়ে এইখানে চাইপে ধরছে, পেটে চাইপে ধরছে, এই থুথুতে এইখানে চাইপে ধরছে। এই স্পট এই যে বাগেরহাটের আসছিল ম্যাজিস্ট্রেট আইসা ওই স্পট লেখে নিচ্ছে, তারা দেখছে এবং ডেড বডি পুলিশে নিয়ে হসপিটালে ভর্তি করছে। 250 বেডের হসপিটালের কর্তৃপক্ষ সে ডেথ সার্টিফিকেট লেখছে যে পুলিশ এখানে ডেড বডি উঠাইছে। এখানে আপনার আমি পিন্টুর ফাঁসি চাই, পিন্টুর ফাঁসি চাই, আর এর যাদের সহযোগিতা আছে তাদেরও ফাঁসি চাই। এই এলাকায়ও আমি অনুরোধ করছি, একজনের পাঠাইছি, আমি এদের ফাঁসি চাই যারা এর সাথে। আমার শুনছিলেন ঘটনাটি শুনছিলেন যে নিহত হয়েছে সেই যুবকের বাবা বলছেন পুলিশের সর্বোচ্চ মৃত্যুদণ্ড সে দাবি করেছেন। আর এলাকাবাসী আরো বলছেন এ ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না করে, পুলিশকে যেন যে সংস্কার প্রক্রিয়া চলতেছে পুলিশকেও যেন সেই সংস্কারের আওতায় আনা হয়, এ ধরনের পুলিশ যেন অতি বাড়াবাড়ি না করে। তো এই ছিল এখানকার সাফায়েত হত্যাকাণ্ডের সর্বশেষ খবর। আবুল হাসান, চ্যানেল 24, মোড়লগঞ্জ।